আমরা সবাই মিলে এদিক দিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে দূর থেকে এই বাচ্চাগুলো মহিলাটিকে দেখে অনেক ভয় পেয়ে গেছি। এরা হয়তো মাটি কাটার কাজ করে কিনা সঠিক বলতে পারলাম না, এমনিতে এই মহিলাকে দেখে ভয় পেয়ে গেছি। আর সামনে গিয়ে আমার ছোট বোন ওটা কি করে দেখেন গাইস, দেখেন রাস্তায় কাঁঠাল দেখে আর কি করতেছে, কাঁঠালটা চুরি করার চিন্তা ভাবনা। এটা বলতেছে যাওয়ার সময় চুরি করে নিয়ে যাম। তো সবাই একসাথে হয়েছি, তো এর জন্য অনেক মজা করতেছিলাম। তো সবাই আবার এই বিষয়গুলা সিরিয়াস ভাইবেন না, মেয়েদের বিয়ে হয়ে গেলে এরপর আর সবাই একসাথে এতটা সময় কাটানো হয় না। তো অনেকদিন পর যেহেতু একসাথে হলাম, তাই ছোট বোন আর ভাবি বলতেছিল যে চলেন চকের থেকে একটু হাইটে আসি, যদি শাক পাই তাহলে সবাই মিলে জোলাপাতি খেলবো, আর সাথে আমাদের ঘোরাও হয়ে গেল। এই বলে সবাই বেরিয়ে গেলাম চকের উদ্দেশ্যে। আর রাস্তায় এটা ওইটা দেখে অনেক দুষ্টুমি করতেছিলাম। আর এখন যেহেতু বর্ষার সিজন, আর এদিক দিয়ে হাঁটতে অনেক ভয় করতেছিল, গাছগুলো এদিক দিয়ে অনেক বড় বড় হয়ে গেছে, সাপ যদি থেকেও থাকে তাহলে দেখা যাবে না। তাই এদিক দিয়ে সবাই অনেক সাবধানে দেখে দেখে যাচ্ছিলাম। চারিদিকে সবুজ প্রকৃতি আর শীতল হাওয়া, অনেকটা ভালো লাগতেছিল সবার, কারণ অনেক দিন ধরে চোখে আসি না আর এরকম পরিবেশটাও দেখি না। বর্ষার সিজন চলে আসছে ঠিকই, কিন্তু এদিক দিয়ে এখনো পানি আসে নাই, তাই হাঁটতে পারতেছি। এমনি না উঁচা জায়গাতে লইছে, উঁচা জায়গাতে কোনো আর এদিক দিয়ে আকাশে বিমান দেখে আমার মেয়ে বিমানকে বলতেছে, বিমান আমাকে আমার আব্বুর কাছে নিয়ে যাও। তো মেয়েটা অনেক মিস করে মেয়ের বাবাকে, প্রায় সময় ওর বাবার সাথে কথা বললেই বলে যে বাবা তুমি টাকা জমিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসো, কারণ সে এটা বুঝতে পারে যে বাসায় আসতে গেলে অনেক টাকা লাগে। জোলাবাতির লাগা হাত পাইলাম না কোনো জায়গাতে, হাত চুরি করতে আইছিলাম, আল্লাহ দিলে কোনো কিছুর অভাব নাই, শাকটার অভাবই আছিল। হাত কিছু হয়তো হাগ ওই কেউ দেয় না, ভুলে গেছি ঘরের তেই দৌড়ানি শিখলানি দিয়া বইছে কিমনটা না গেল কোন মাইজে হাতটাও। বোনটা আমার অনেক মজার মানুষ, তাই অনেক মজা করতেছিল কথার মধ্যেও। তো যাই হোক, আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার বোনটার নতুন বিয়ে হয়েছে, সে যেন দাম্পত্য জীবনে সুখী হয়। তো শাক তোলার পর আমরা একটু এই সাইডে এসে দেখি যে এখানে একটা নতুন বাড়ি করছে একদম চকের মাঝখানে। আর এখানে এসে আমার মেয়েটাও বিপদে পড়ে গেল। আমরা এখন যেই সাইডে আছি এই সাইডেও বাড়ি হবে, এই সাইডটাও উঁচু, তো এই দুই সাইডের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, যার জন্য আমার মেয়ে ভয়ে আসতে পারতেছে না। আমার মেয়েটা হচ্ছে একটা বিটু, আমি বারবার বলতেছি যে আমি হাত ধরি আর তুমি লাফ দিয়ে চলে আসো, কিন্তু সে আসবে না, ওখানে একা একাই দাঁড়িয়ে থাকবে, তারপরও আসবে না আমার হাত ধরে। তার জন্য বললাম যে তোমার আসতে হবে না, তুমি ওইখানে একা একা দাঁড়িয়ে থাকো, আর আমরা এদিকে অনেকে মজা করতেছি সবাই মিলে, তুমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকো। সবাই এদিকে এসে অনেক মজা করতেছি, এটা দেখে তার আর ভালো লাগতেছে না, এর জন্য নিচে নেমে আসছে, নিচ থেকে নাকি উপরে উঠবে। এদিকে এসেও সাহসে গোলাচ্ছে না, ভাবতেছে যে এইভাবে উঠলো আমি অনেক ব্যথা পাবো। আর এদিকে আমার ছোট বোন মারিয়া কি করতেছে দেখেন, লাফ দিয়ে ওকে বারবার দেখাইতেছে যে এইভাবে লাফ দিয়ে চলে আসবা। কিন্তু কথা হচ্ছে যে যেটা করতে পারে সেটা তার কাছে অনেক সহজ, আর যে যেটা করতে না পারে তার কাছে এটা অনেক কঠিন। তো মারিয়া এরকম করে যতটাই সাহস দিচ্ছিল, তার মনে এতটুকু সাহসও কাজ করতেছিল না। তো দেখি মেয়েকে কিভাবে আনা যায়, আর না হলে চলে যাবো আমরাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।